হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনেছো, আজকে থেকে বনগাঁ শিয়ালদা এসি লোকাল চালু হতে চলেছে। চালু এই ট্রেনটার প্রথম দিন কমার্শিয়াল রান মিস করা যাবে না বলে আমি সকাল সকাল হাবড়া স্টেশন চলে আসি। আমি হাবড়া থেকে শিয়ালদা যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছিলাম মাত্র 90 টাকা। 90 টাকাটা একদম মাত্র তো না, বাদ দাও। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন চলে আসে আমাদের প্ল্যাটফর্মে, আর আমরা সবাই বাইরের উত্তপ্ত গরমের থেকে ভেতরে সুন্দর এসি আবহাওয়ার মধ্যে প্রবেশ করে যাই। আমি আজকে একাই এসেছিলাম, সেই জন্য আমি নিজেকে একটু দেখে স্টাইল মারছিলাম। যাক, ভেতর থেকে ট্রেনটা বেশ ঝকঝকে তকতকে পুরো। এই ট্রেনটার টপ স্পিড হচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা, বাট আজকের এটা সর্বোচ্চ গতিবেগ ছিল 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আমার এই ট্রেনটা চলতে জাস্ট হেভি লাগছিল আর হেভি স্পিডে যাচ্ছিল, আর মানে সাইডের স্টেশনগুলো যেমন রকেটের মতো ক্রস করছিল, হেভি আমার লাগছিল। এই ট্রেনটা আসলে রানাঘাট বনগাঁ হয়ে তারপর শিয়ালদা যায়, সেই জন্য আমরা হাবড়া থেকে উঠেছিলাম, কারণ এই ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না। কোন কোন স্টেশনে দাঁড়ায় সেগুলো আমি ডিসপ্লের ওপর দিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে সবাই। আর এতে মেট্রোর মতো মাইক সিস্টেম আছে, যাতে কোনো সমস্যা হলে ড্রাইভারের সাথে সরাসরি কথা বলতে পারবে তোমরা। আমি যে কেন 90 টাকা দিয়ে টিকিট কেটেছি, পুরো যাত্রাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, ভাবো সিট থাকতেও। এই ট্রেনের সঙ্গে সঙ্গে রয়েছে প্রত্যেকটা কামরায় অনেকগুলো করে সিসিটিভি ক্যামেরা, যাতে কোনো ঝামেলা ফামেলা হলে কিচ্ছু হবে না। শুধু একটাই বিষয়, এসিগুলো এত ঠান্ডা যে আমি লাস্টে ভাবছিলাম জাস্ট কম্বলটা নিয়ে আসলে ভালো হতো। তারপর দেখি এবিপি আনন্দর এই কাকুটা এসে কি সব জিজ্ঞেস করছিল এই নাকে। আসলে দেখতে হবে না, আমি ভিআইপি ট্রেনে চড়ে, বুঝতেই পারো তোমরা। শিয়ালদা যাওয়ার সময় একটা লোকাল আমাদের চ্যালেঞ্জ করছিল, সো আমরা ওদের হারিয়ে আমি ওকে টাটা করে চলে এলাম এগিয়ে। অবশেষে আমাদের ট্রেন পৌঁছালো শেষমেশ শিয়ালদা স্টেশনে। আর আজকের আমাদের যাত্রাটা এখানেই শেষ। আমার যাত্রাটা এক্সপিরিয়েন্সটা জাস্ট হেভি ছিল। তোমরাও কমেন্ট করে জানিও যে কে কে চড়লে এই ট্রেনটা। আর আজকের ভিডিওটা এখানে শেষ। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা।